ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে লন্ডনে ইরানি দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বিক্ষোভকারীরা যুক্তরাজ্য সরকারের কাছে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি জানান। রোববার লন্ডনে ইরানি দূতাবাসের বাইরে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। ইরানে চলমান দেশব্যাপী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়ে তারা এই সমাবেশ করেন। বিক্ষোভকারীদের হাতে দেখা যায় ইসরায়েলি পতাকা এবং ১৯৭৯ সালের বিপ্লব পূর্ব ইরানের পতাকা। প্লেকার্ডে লেখা ছিল, এই গণহত্যা থেকে চোখ ফিরিয়ে নেবেন না। বিক্ষোভে ইরানের সাবেক শাহের ছেলে রেজা পাহলভির সমর্থনেও স্লোগান দেওয়া হয়। আমরা একটি মুক্ত ইরান চাই, আমরা মানবাধিকার চাই। তারা দীর্ঘদিন ধরে মানুষ হত্যা করছে, এখন আর নয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, চলমান সহিংসতার মধ্যেই ইরান সরকার দেশটির প্রায় ৯,২০,০০,০০০ মানুষের জন্য ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। আমরা আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না। আমরা জানি না তারা কেমন আছে। আমরা চাই আন্তর্জাতিক সম্প্রদায় ব্যবস্থা নিক। এ সময় যুক্তরাজ্য সরকারের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা না করায় সমালোচনার মুখে পড়েছেন। যুক্তরাজ্য সরকার আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করুক এবং ইরানের জনগণকে সহায়তা করুন। গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে শুরু হওয়া এই বিক্ষোভ তেহরান ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। অর্থনৈতিক সংকট ও মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের বড় দরপতন এই বিক্ষোভের মূল কারণ। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে শতাধিক নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। আন্তর্জাতিক চাপ বাড়লেও পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে পুরো বিশ্ব। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।